পৃথিবীর সব জেনারেলাইজড ছাত্রদেরকে একদিকে রাখবেন আর মাদ্রাসার ছাত্রদেরকে আর একদিকে রাখবেন। জেনারেল স্টুডেন্টের চেয়ে মাদ্রাসার স্টুডেন্টদের পাল্লা আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। এজন্য আপনার সন্তানকে মাদ্রাসায় দিন, আগে দিন শেখান, ইসলাম শেখান। ইসলামের নৈতিক আদর্শিক শিক্ষা এবং বেসিক যে ধারণাগুলো আছে সেইগুলো আপনার বাচ্চাকে আগে শেখান, তারপরে আপনি দুনিয়ার পড়া আপনার বাচ্চাকে পড়ান। দুনিয়ার পড়া পড়াবেন না একথা ইসলাম বলে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন তোমার জন্য যতটুকু দিন শেখা জরুরি ততটুকু শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন তলাবুল ইলমি ফারিয়দা আলা কুল্লি মুসলিম। দিনী ইলম তলব করা, দিন শেখা, ইসলাম বোঝা, কোরআন হৃদয়ের মধ্যে লালন করা সব নর নারীদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন দিন শেখা নফল না ফরজ? ফরজ। ফরজ কাকে বলে? মানাল ফারাদা। ফারাদা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আপনার উপরে যেটা নীতি নির্ধারণী দিয়ে আবশ্যক করে দিয়েছেন, আপনার জীবন চলে যায় কিন্তু আল্লাহর হুকুম রয়েছে সেইটা পালন করতেই হবে, এইটার নাম ফরজ। সুবহানাল্লাহ। আজকে জুমার নামাজ এই অঞ্চলের মানুষদের জন্য নফল না ওয়াজিব? ফরজ। সবাই বলেন না কি? ফরজ। একদিকে আপনার ভীষণ অসুস্থতা, অপরদিকে আপনার হাজারো কাজ, হাজারো ব্যস্ততা, সব বাদ দিয়ে আপনি আল্লাহর বিধানের কাছে আসবেন, এইটাই আল্লাহর বান্দার দায়িত্ব। এই জন্য আমাদের বাচ্চাদেরকে আগে দিন শেখাবো। এই যে পৌষ মাসের প্রচন্ড শীতের ভিতরে 3:30 4টা বাজে আপনি ঘুমায়া থাকেন, মাদ্রাসার ছোট্ট ছোট্ট তলবে এলেমেরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কোরআনটা সামনে নিয়ে বাকবাকুম করে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার ছাত্রদের উপরে তার অবারিত দয়া রহমত নাজিল করতে থাকে। আপনার দোকানের সামনে দিয়ে মাদ্রাসার একটা তলবে ইলম যাচ্ছে, আপনি আগে সালাম দেন, আসসালামু আলাইকুম, ও আমার ছাত্র ভাই তুমি একটু এদিকে আসো, আপনার দোকান থেকে এক প্যাকেট বিস্কিট দিয়ে দেন। আপনার দোকান থেকে ছোট্ট বাচ্চা 2টা লজেন্স হাতের মধ্যে ধরায়া দেন। দেখবেন এই বাচ্চাগুলো মুখের মধ্যে দিয়ে মাদ্রাসায় যাবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, তখন আপনার কথা মনে পড়বে আর অটোমেটিক আপনার আমল নামায় সওয়াব যেতেই থাকবে। এজন্য ভালো কিছু কাজ করুন। কাফা আদাল্লু আলাল খায়রি কাফাইলি। যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। এত কথার মূল একটি মেসেজ হচ্ছে আপনাদের উত্তর পানগা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একটি মহিলা মাদ্রাসা আছে। একটি প্রোগ্রামে আমি গতকালকে সেখানে গিয়েছিলাম। সকালে আমার একটা প্রোগ্রাম ছিল জুরাইন একটি মাদ্রাসাতে, মাদ্রাসাতুল ফালাতে। সেইটা শেষ করে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার এই প্রোগ্রামে আসার পরে যতটুকু আমি বুঝতে পারলাম যে এই জায়গাতে মা বোনদের জন্য, আপনার ছোট্ট মেয়ে ভাতিজির জন্য দিন শেখার এক অনন্য মার্কাজ, অনন্য মাধ্যম। এজন্য আপনার বাচ্চাকে প্রাথমিক দিন শেখানোর জন্য আপনি উত্তর পানগা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারেন। এতে করে একদিকে সে দিন শিখবে, ইসলাম শিখবে, বড়দের সম্মান করা শিখবে, আর ইসলাম মেনে বাকি জীবন যখন পরিচালিত করবে, কিয়ামতের ময়দানে এই সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে আপনার কোনো জবাবদিহিতা থাকবে না। কারণ এই সন্তান হবে নেককারিনী, এই সন্তান হবে আবেদা, এই সন্তান হবে কোরআন তিলাওয়াতকারিনী এক মহিলা। ওর গর্ভের থেকে যতগুলো সন্তান দুনিয়াতে আসবে প্রত্যেকটি সন্তান হবে আল্লাহর ওলি। ঠিক না? কারণ যেই পাত্রের ভিতরে আল্লাহর কোরআন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাত্র থেকে দামি সন্তান দুনিয়াতে বের করে দেয়।
আমরা রহমতের নবীকে নিয়ে কথা বলতেছিলাম, বলেন না কোন নবী? সবাই বলেন না কোন নবী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সমগ্র কুল মাখলুকাতের জন্য রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কথা কার? আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আমার প্যারা হাবিব, আমার রহমতের নবী, আমার বন্ধু হাবিবুল্লাহ, নবীদের নবী মুহাম্মদুর রাসূলকে সমগ্র কুল মাখলুকাতের জন্য রহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি। আমার নবী হচ্ছে রহমতের নবী। বলুন না কিসের নবী? আমরা সেই রহমতের নবীকে নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র প্রশংসার মালিককে আল্লাহ, যিনি সৃষ্টি জগতের লালন কর্তা, পালন কর্তা, যিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলেন রব্বাল আলামিন, আল্লাহ হলেন রব্বাল আলামিন, আর নবী হলেন রহমাতাল লিল। ওই যে তাকায়া দেখেন কালিমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ পরের অংশে চমৎকার করে জানালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার হাবিব হলো সমগ্র কুল মাখলুকাতের জন্য রাসূল এবং নবী। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যেই জায়গা আল্লাহ থাকে ওই জায়গা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকে। সুবহানাল্লাহ। সেই নবী হলেন রহমতের নবী। কিসের নবী? আমরা সেই রহমতের নবীকে নিয়ে কথা বলছি। আল্লাহ হলেন রব্বাল আর নবী হলেন রহমাতাল লিল আলামিন। নবীর উপরে নাজিল হয়েছে একটি কিতাব, সেই কিতাবের নাম কি? আল কুরআন। এই যে সেই কোরআন হিফজ করার জন্য, কোরআনের ইলম নেওয়ার জন্য মাদ্রাসার তলবে এলেমেরা মাদ্রাসায় যখন যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। আপনাদের বাইতুল আমান পঞ্চায়েতে অনেক মেধাবী, অনেক মেরিটোরিয়াস, অনেক দূরদর্শী সন্তান আছে যারা জেনারেল লাইনে অনেক ভালো করতেছেন, কিন্তু আপনাদের এই পঞ্চায়েত ব্যবস্থায় মাদ্রাসার তলবে এলেম খুব কম। ঠিক কিনা কন? এই জন্য আমি বিনয়ের সাথে আপনাদেরকে আরজ করব, আপনার নাতি, আপনার ছেলে, আপনার আপনজনকে আগে দিন শেখাবেন। আগে কি শেখাবেন? দিন শেখানোর সবচাইতে ভালো জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। নাম কি? মাদ্রাসা। আজ সলাতুল জুমায় আমরা অনেকগুলো মাদ্রাসার তলবে এলেমকে পেয়েছি, ওদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন ওদেরকে হক্কানি আলেম হাফেজ হিসাবে কবুল করেন, পড়ুন আমিন। তাহলে আমার আল্লাহ হলেন রব্বাল আর নবী হলেন রহমাতাল লিল। আর নবীর উপর একটা কিতাব নাজিল হয়েছে, সেইটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ হলেন রব্বাল আলামিন, নবী হলেন রহমাতাল লিল আলামিন। আর আল্লাহ নবীর উপরে যেই কোরআন নাজিল করেছে ওইটা হলো যিকরুল লিল আলামিন। এই জন্য আল্লাহর প্যারা হাবিব বলেছেন আফদলুল যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন। সবচাইতে উত্তম জিকিরের নাম হলো আল্লাহর কোরআন তিলাওয়াত করা। এই জন্য আপনি চলতেছেন, উঠতেছেন, বসতেছেন, আল্লাহর কোরআনের তিলাওয়াতটা বেশি বেশি যদি করতে পারেন, তাহলে এই জমিনের ভিতরে আপনি সবচাইতে দামি জিকির করলেন। এই জন্য আপনি অনেক সময় দেখা যায় অনেক জিকির করেন, ওই জিকির করবেন না সেই কথা আমি বলছি না।
কিন্তু সবচাইতে বেশি যেই জিকির করতে হবে ওই জিকিরের নাম আল্লাহর কোরআন। ওই জিকিরের নাম কি? আপনি আল্লাহর কোরআন পড়তে পারেন না, কিন্তু সূরাতুল কাফিরুন 4 বার তিলাওয়াত করেন, 1 খতম কোরআনের সওয়াব। সূরাতুল ইখলাস আপনি 3 বার তিলাওয়াত করুন, 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। তাহলে যারা কোরআন পড়তে পারেন না তারা সবচাইতে বড় জিকির আল্লাহর কোরআনের জিকির কিভাবে করবেন? বিসমিল্লাহ শহীদ 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে 1 খতম কোরআনুল কারীম তিলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের থেকে দিনে অন্তত 1 বার হলেও 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করব। কয়বার? 3 বার। আমার মুসল্লিদের মতো এমন কেউ আছেন সাহস করে দাঁড়িয়ে যাবেন, উস্তাদজি আমি সূরা ইখলাসটা আপনাকে একটু শোনাতে চাই। মাদ্রাসার ছাত্র বলে জি দাঁড়ান, দাঁড়িয়ে শোনান। হ্যাঁ, আগে ইমরাজ ভাই শেষ করুক। হ্যাঁ জি, হ্যাঁ। মাশাআল্লাহ, সবাই একবার বলুন না মারহাবা। জি আন্নাস ভাই আপনি বসেই বলেন, অসুস্থ মানুষ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একবার বলুন না মারহাবা। আমরা ঠিক সূরা ইখলাসটাই দুইজনেরটাই খুব ভালো হয়েছে, পড়ুন আলহামদুলিল্লাহ। সবচাইতে মজার ব্যাপার এই দুইজনই আল্লাহর কোরআন পড়তে পারে, পড়ুন আলহামদুলিল্লাহ। ইমরাজ ভাই কোরআন শিখছে আমার কাছ থেকে, আন্নাস ভাই কোরআন শিখছে নাজমুল হুজুরের কাছ থেকে। তার মানে যেই জনপদে হুজুর বেশি থাকে ওই জনপদের মানুষ তত বেশি আল্লাহর কোরআন শেখে। সুবহানাল্লাহ। আমরা এখন ঠিক এই সূরাটাই মাদ্রাসার একজন তলবে ইলমের কাছ থেকে শুনবো। দেখুন ওরা কত চমৎকার তিলাওয়াত করে, আপনি চুপচাপ ওদের তিলাওয়াতটা শুনবেন। এই তোমরা কে শোনাবা? মাদ্রাসার স্টুডেন্ট তুমি? মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি আসো আমার কাছে, চলে আসো আসো। আহা, এই মায়ের সন্তানটা অনেক দামি সন্তান, এই মায়ের সন্তানটা কি অনেক দামি সন্তান। আসো। কোন মাদ্রাসায় পড়ো? কাজীরগাঁও মাদ্রাসায় পড়ো। ওর তিলাওয়াতটা শুনছেন কি? অনেক চমৎকার তিলাওয়াত না? এই যে আমাদের ভাইজানের চাইতে হয়তো 2-1 বছরের বড় হবে, তাই না? আল্লাহু আকবার, এত চমৎকার তিলাওয়াত করেছে। বাড়ির বাবার সন্তান 5 জন, বড় ভাইকে দাওয়াত দেওয়া মানে সবাইকে দাওয়াত দেওয়া, ঠিক কিনা? ঠিক আপনাদের খতিব মানে আপনাদের সবার মাথা। খতিবের পক্ষ থেকে এই ছোট্ট বাচ্চাকে একটু হাদিয়া দেওয়া মানে আপনাদের সবার পক্ষ থেকেই দেওয়া, ঠিক কিনা? কেন ঠিক আমি ওকে একটু দোয়া দিচ্ছি আমার জায়গা থেকে, আল্লাহ ওকে রহম করবেন, আল্লাহ তুমি বারাকা দান করো, পড়ুন আমিন। রহম আল্লাহ তোমাকে হাফেজ মানাক, পড়ুন আমিন। আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিব, ওরা কোরআন তিলাওয়াত করবে, ওরা হাফেজে কোরআন হবে। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে অভিভাবক হিসাবে, বাবা হিসাবে, মা হিসাবে আল্লাহ জান্নাতের টুপি পরায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এখানে যাদের ছোট্ট বাচ্চা আছে আমি তাদেরকে বলবো একটু সৎ পরামর্শ দিয়ে যাই। আপনার বাচ্চার বয়স যখন 9 বছর হবে, কয় বছর? এদিকে বাংলা ক্লাস 3 পর্যন্ত পড়বে, 9 বছরে আপনি ওকে একটা মাদ্রাসায় দিবেন। সর্বোচ্চ 3 বছর লাগবে ওর কোরআন হিফজ করতে। কয় বছর? 3 বছর।
তাহলে ওর বয়স হবে কত? 12 বছর। আপনাদের এলাকায় এই হিপস শোনাইতে লাগবে আরো 1 বছর, তাহলে কত বছর হলো? 13 বছর। 13 বছরে আপনাদের এলাকার একটা বাচ্চা কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে বা সর্বোচ্চ 8-এ পড়ে। ঠিক আপনার বাচ্চার সাথে যারা জেনারেল লাইনে পড়ালেখা করত, তারা এই 4 বছরে ক্লাস 7 কিংবা 8-এ পড়বে। আর আপনার বাচ্চাকে 3 পর্যন্ত পড়ানোর পরে আপনি মাদ্রাসায় দিয়ে দিয়েছেন, ও কোরআনে হাফেজ হবে। ওর বয়স যখন 13 বছর হবে, ওর স্কুলের বন্ধুরা যখন ক্লাস 8-এ পড়ে, ও হাফেজে কোরআন হওয়ার পরে ওদের সাথে আবার ক্লাসে 8-এ পড়ার সুযোগ পেয়ে যাবে। মাঝখান থেকে আপনার সন্তানটা হাফেজে কোরআন হইয়া গেল, 1 ক্লাসও লস নাই, কোনো গ্যাপ নাই, সেশন জট নাই। তার মানে আপনার বাচ্চাকে দিন শেখান, হাফেজে কোরআন বানান। দেখবেন আপনার জানাজার লাশটাকে সামনে নিয়ে সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বাবার জন্য বিনায়া বিনায়া কান্না করবে। সন্তান একদিকে তাকবীরে তাহারিমা বলে বাবার লাশটা সামনে নিয়ে দোয়া করবে, আর সন্তানের চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়বে। আপনার লাশটা সামনে নিয়ে আমি জানাজার ইমামতি করলে আমার এত বেশি মায়া লাগে না, আমার এত বেশি আবেগ অনুভূতি হয় না, এত বেশি কষ্ট হয় না, কারণ আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনার বাচ্চা, আপনার জাদুমণি, আপনার আদরের ধন, নয়নের পুতুলি, আপনার লাশটা যখন সামনে নিয়ে জানাজার নামাজের ইমামতি করবে, ও নামাজ শেষে চোখের পানি ফেলে আল্লাহকে বলবে, আল্লাহ। একবার বলেন না আল্লাহ। ও বাইতুল আমানবাসী হয় নাই, একবার বলেন না আল্লাহ। আপনার সন্তান যখন একবার আপনার লাশটা সামনে নিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাকবেন, আপনার সন্তানের চোখের পানি, কান্নার আওয়াজ আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে একটা জোশ মারবে, আর ডেকে ডেকে বলবে, ও ইয়াতিম বান্দা তুমি কি চাও? সন্তান বলবে, আল্লাহ আমার বাবাটা মারা গিয়েছে, আমার বাবাকে মাফ করে দাও। আল্লাহ ডেকে বলবে, ও আমার বান্দারে, আমার এমন একজন নবী ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবী ছিল ইয়াতিম। ওই ইয়াতিম নবীর সিলসিলায় আজকে তুইও ইয়াতিম হয়েছ। আজকে ইয়াতিমের ডাক যদি আমি আল্লাহ না শুনি, তাহলে আমার নবীরে তো ছোট করা হয়। আমার হাবিব, আমার বন্ধুর খাতিরে ইয়াতিম নবীর ইয়াতিম উম্মত, বাবায় মরে গিয়েছে, তুই ইয়াতিম। ইয়াতিমের সাথে ইয়াতিমের দারুণ মিল। আমি আল্লাহ, আমি নবীর বরকতে তোর বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার নবীর চরিত্রকে অনুপম চরিত্র করেছি। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র অন্য কোন নবীর চরিত্রের সাথে মিলানো যাবে না, কারণ সব নবীদের চরিত্র আখলাক যেখানে শেষ হয়েছে, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আখলাককে শুরু করেছেন। তার মানে আল্লাহর পরেই আমার নবী। আল্লাহর পরেই কে? আল্লাহর পরে আমার নবী। ওই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ইহুদিরা এসে একদিন ডেকে বলল, মুহাম্মদ তুমি নাকি নবী? বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা ডেকে বলল, ও মুহাম্মদ তুমি নাকি নবী, তাহলে তোমার আল্লাহকে ডেকে বলো, আল্লাহ যেন এখানে গজব দেয়। এইবার বলেন বাইতুল আমানবাসী, আমার নবী কি গজবের নবী না রহমতের নবী? নবী আমার তায়েফে দিনের দাওয়াত দেয়, কাফেরেরা পাথর মারে। আহারে, ওই যে মসজিদে আলী আছে, মসজিদে আলীর পাশে আমার নবী রক্তে রঞ্জিত হয়ে রক্তাক্ত অবস্থায় বসে গিয়েছিলেন যেই পাথরের উপরে, ওই পাথরটা এখনো আছে। তামাম পৃথিবীর হাজিরা গিয়ে ওই পাথরের দিকে তাকায় আর বারে বারে চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমি বহুবার তায়েফে ওই পাথরটা জড়ায়া ধরে কেঁদে কেঁদে আমার নবীর ওই কথাগুলো ফিল করেছি।
আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, কাফেরেরা পাথর মেরেছে। মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলেন, এমন গজব দিব তায়েববাসী ধ্বংস হয়ে যাবে। জিবরিল আমিন বলল, রাসূল গো, আপনি কি চান? যদি চান দুই পাহাড় একসাথে করে এমনভাবে জাতার মতো পিষে দিব, তায়েববাসীদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী বললেন, আমি তো গজবের নবী না, আমি রহমতের নবী। গুনাহগার মানুষ আমার কাছে গেলে আমার প্রশস্ত অন্তর পেয়ে যায়। আমি কোনোদিন কারো জন্য বদদোয়া করি না, আমি রহমতের নবী, আমি রহমতের দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি। তায়েববাসী বুঝতে পারে নাই ওরা আমাকে পাথর মেরেছে, কিন্তু এমন একদিন হবে এই তায়েবের মানুষ কালেমা পড়ে মুসলমান হবে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য চোখের পানি ফেলে কাঁদবে। আজ যখন আপনি তায়েফে যান, মসজিদ আব্বাসের পাশে অনেক ফলের দোকান দেখবেন, দোকানিরা ডাক দেয়, তাআলিয়া হাজি, এদিকে আসেন। আপনার একটা আপেল ধরায়া দেয়, আপনার আঙ্গুর ধরায়া দেয়, ইয়া হাজি, এইটা আপনার হাদিয়া। আমার নবী তায়েববাসীর জন্য দোয়া করে গিয়েছেন। আজকে তায়েফের মানুষ সেই নবীর উম্মতরে কলিজা দিয়ে ভালোবাসে। মক্কা মদিনার অন্য জায়গার ফলের মধ্যে এত টেস্ট আপনি পাবেন না যেই টেস্ট আল্লাহ তায়েফের মধ্যে দিয়েছেন। কারণ এই তায়েফে আমার নবীর রক্ত ঝরেছে, আর আল্লাহর রাসূল এই তায়েফবাসীদের জন্য দোয়া করে গিয়েছেন। এই জন্য যারা মক্কা মদিনায় মুসাফির হন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই তায়েফে যাবেন, কারণ তায়েফ হলো আমার নবীর ছোট্টবেলার স্মৃতি বিজড়িত তায়েফ। সুবহানাল্লাহ। আমি যে জায়গায় কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে ডেকে ডেকে বললেন, ও আমার নবী, তুমি শোনো, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার। পিছনের ভাইয়ের আপনাদের মনোযোগ আছে? একবার বলুন নারায়ে তাকবীর। জুমার দিন এমনি রহমতের দিন, এরপরে এসি, তারপরে ফ্যান, ঘুম একটু বেশি আসে, ঠিক কিনা কন? কিন্তু ঘুম আসা যাবে না। কারো পাশে যদি কেউ ঘুম আসে, এর ছোট্ট করে দুষ্টামি চলে একটা সিমটি কাটবেন, দেখবেন যে ঘুম ভেঙে গেছে। এরপরে খুতবার কথাগুলো দারুণভাবে নিচ্ছে। আমি কি গজবের নবীর কথা বলছি না রহমতের নবীর কথা বলছি? আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর নবী তেলাওয়াত করলেন। খুব চমৎকার করে আমার নবী তেলাওয়াত করে জানায়া দিলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওই দিন তো কাফেররা কোরআনের আয়াতের অর্থ বুঝত। ওরা বুঝে ফেলছে যে হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহই তো সত্য নবী, কারণ নবী যেখানে থাকে আল্লাহ সেখানে গজব দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো, আপনি যেখানে আছেন সেখানে আমি গজব দেই না। তারপরেও কাফেরেরা চূড়ান্ত বুঝতে পেরেও আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয় নাই, কারণ ওরা বাপদাদার ধর্মের উপরে অটল ছিল। ওই যে হিন্দুরা বোঝে দিন কাকে বলে, ইসলাম কাকে বলে, দেখবেন ওরা মারা যাওয়ার পর সময় ওদের একটা মন্ত্র পড়ানো হয়, লা ইলহ হরবে পাপ ইল্ল ইহ পরম পদোষ জন্ম বৈকুণ্ঠহীনতি জাপানা মুহাম্মদ। পরকাল জিন্দেগিতে যদি তোমরা শান্তিতে থাকতে চাও, তাহলে মুহাম্মদ নামের ধ্যান করো, আরাধনা করো। এই মন্ত্র পড়ানোর পরে যদি কোনো হিন্দু বেঁচে যাও, এটা তার বাড়ি উঠায় না। ওরা বিশ্বাস করে যে এই মন্ত্র পড়ার পরে মুসলিম হইয়া গেছে। তার মানে হিন্দুদের যত শ্লোক আছে, এই শ্লোকের 70% শ্লোকের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের গুণকীর্তন গাওয়া। সুবহানাল্লাহ। কিন্তু ওরা বোঝে ইসলাম ধর্ম সত্য, এরপরেও বাপদাদার ধর্মে অটল থাকার কারণে মূর্তি পূজা ছাইরা ওরা মুসলমান হইতে পারে না। কিন্তু এরপরেও আল্লাহর কোরআন শুনে তামাম পৃথিবীতে এখন কোটি কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা কি কেউ জোর কইরা মুসলমান বানায়? কেউ পিটাইয়া মুসলমান বানায়? 700 বছর পাক ভারত উপমহাদেশ চালিয়েছে মুসলমানের। কত বছর?
7 বছর না 70 বছর? 700 বছর। ওই 700 বছরে যদি মুসলমানেরা চিন্তা করতো ভারতে একটা হিন্দু রাখবো না, পারত? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। খবরদার, তোমরা হিন্দুদের দেবদেবী মূর্তিকে গালি দেবা না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এই যে রাধা মাধব জিউ মন্দির, ওই জায়গায় দেখবেন ওদের দেবদেবীর ছবি বা মূর্তি আছে। এইটারে দেখার পরে আপনি গালি দেবেন না, কারণ এইটা যদি ওরা শোনে তাহলে ওরা আপনার আল্লাহরে গালি দেবে। নাউজুবিল্লাহি। তা আপনি যদি ওদের দেবদেবীকে গালি দেন, ওরা কি আপনার আল্লাহকে ছাড়বে? ঠিক এই জন্য ইসলাম কি ব্যালেন্স শেখায়, ইসলাম কত ভালোবাসা এবং সৌন্দর্য দিয়ে ঘেরা। অন্যের ধর্মকে ছোট করে কথা বলা, গালি দেওয়া, এই যে ইসলাম শেখায় না। এই জন্য অন্য ধর্মের দেবদেবীকে গালি দেওয়া ইসলামে জায়েজ নাই। ওয়াইদ আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। কোরআন শোনার জন্য কোন হিন্দু যদি আপনাদের মাহফিলে আসে, তাহলে আপনারা তাদেরকে মাটিতে বসতে দেবেন না, আপনি মাটিতে বসবেন, তাদেরকে চেয়ার ছেড়ে দিবেন। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের কি? আমি তো ভারতের অনেকগুলো প্রদেশে মাহফিল করেছি। ওই মাহফিলে 1500, 2000, 5000 পর্যন্ত হিন্দুরা আসে। এক হিন্দুকে একদিন জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এই জলসা শোনার জন্য আসেন? ওই দিন ডেকে ডেকে বলেছিল, ও মৌলবী, ওরা আবার মৌলবী বলে, ও মৌলবী, আমাদের এই যে নামযজ্ঞ হয়, আমাদের হরিনাম হয়, আমাদের কৃষ্ণ গান হয়, এইটার মধ্যে আমাদের অন্তর তৃপ্ত হয় না। কিন্তু আপনারা যেই কোরআনের কথাগুলো বলেন, নবীর মোহাব্বতের কথা বলেন, এই কথাগুলো শোনার পরে আমাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। বাংলাদেশে অনেক মাহফিল আছে, যেই মাহফিলে হিন্দুরা গোপনে গোপনে এক পাশে দাঁড়াইয়া গাছের আবদালি কিংবা কোনো দোকানে বসে বসে ওরা আলেমদের জবান থেকে আল্লাহর কোরআন শোনে। ওরা জানে কোরআনের চাইতে মহাসত্য কিতাব পৃথিবীর মধ্যে আর একটাও নেই। হিন্দু বোঝে, বৌদ্ধ বোঝে। লরেন বৌদ্ধ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী, এই লরেন বৌদ্ধ ব্রিটেনের সাবেক যে প্রধানমন্ত্রী ছিল, তার শেলিকা মানে বউয়ের ছোট বোন, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে জার্নালিজমের উপরে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিটেড এক নারী। টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ইসলাম নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি দেখলেন কোরআনের মধ্যে 17টা ভুল আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি যখন দেখেন কোরআনের এই পাতায় ভুল আছে, এইটাকে রেড সিগন্যাল দেয়। আবার তিলাওয়াত করতে করতে অন্য সূরার মধ্যে গিয়ে দেখে পিছনে যেইটা রেড সিগন্যাল দিয়েছে ওইটাই ঠিক। তখন ওইটা আবার সবুজ কালি দিয়ে এরকম দাগ কেটে দিয়ে বলে, ও মাই লর্ড, আই অ্যাম রিয়েলি সরি। সুবহানাল্লাহ। এরপরে তিনি হাদিস নিয়ে গবেষণা করতে গিয়ে 245টা ভুল পেলেন। একটা হাদিসে ভুল পাওয়ার পর ওইটা ক্রস চিহ্ন দেয়। আবার কয়েকটা হাদিস গবেষণা করতে গিয়ে দেখে যে না, পিছনেরটা ঠিক আছে, তখন ওইটাকে আবার রাইট দেয়। একটা পর্যায়ে যখন সে কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে করতে তেহরান বিমানবন্দরে গেল, বিমানবন্দরে যাবার পরে কর্তব্যরত দায়িত্বশীল যারা ছিল তাদেরকে বলল, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, তাহলে আমি কি পড়ব? আচ্ছা, এখন আপনারা যদি আমাদের কাছে ইসলাম সম্পর্কে জানতে চান, আমরা কেউ হয়তো বলবো যে আমি একটা বই লিখছি, এটা পড়েন, নতুবা ফাজাইল আমল পড়েন, নতুবা পীর সাহেবের লেখা এই বইটা পড়েন। কিন্তু দেখেন, তেহরান বিমানবন্দরের দায়িত্বশীল যারা, তারা অন্য কোনো মনীষীর জীবনীর কথা বলেন নাই। তারা বলছে, আপনি ইসলাম সম্পর্কে যদি জানতে চান তাহলে আল্লাহর কোরআন পড়েন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়েন। সুবহানাল্লাহ। একজন বিধর্মী সে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে, রসুলের জীবন নিয়ে ভাবে, কিন্তু আমি আপনি মুসলমানের সন্তান, আমার ঘরের ভিতরে আপনার ঘরের মধ্যে আল্লাহর নবীর জীবনী নেই। এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওকে একটু বসিয়ে দেন, নাহলে একটু বাম পাশে রাগ করবেন না, যে বাচ্চা মানুষ তো
খবরদার রাগ করবেন না। ওরাই একদিন এই মসজিদকে কানায় কানায় পরিপূর্ণ করবে। আমরা আগত ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওদেরকে রহম করেন, পড়ুন আমিন। মসজিদে কোনো বাচ্চা আসলে ধমক দিবেন না। কি করবেন না? ধমক দিবেন না। পারলে ওদেরকে একটা জুস দেওয়া দরকার, ওদেরকে একটা চকলেট দেওয়া দরকার, আসলে ওদেরকে একটা ললিপপ দিয়ে দেওয়া দরকার। চিপস তো আপনারাও খাওয়ান, কি খাওয়ান না? ওরা মসজিদে আসলে উচিত হচ্ছে আপনার বাচ্চাকে একটা চিপস ধরিয়ে দেওয়া। যদিও চিপস খাওয়ার ব্যাপারে আমি কখনো সাজেস্ট করি না, কিন্তু তার মানে হচ্ছে আপনার বাচ্চা যখন মসজিদমুখী হবে, ওরা একটা জুস দিয়ে দেবেন, ওরা একটা মানসম্মত চকলেট ধরাইয়া দিবেন, দেখবেন ওইটা খাবে আর ওই লোভে লোভে মসজিদে আসবে। এমন একটা দিন আসবে চকলেটের লোভে আসবে না, জুসের লোভে আসবে না, ও আল্লাহকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। ঠিক কি না কর? আমি অনেক মুসল্লিদেরকে দেখি, এই যে আমাদের ভাইজান আরাজ, ছোট্ট বাচ্চা বিকালবেলা খেলা করে এখানে। বলবেন হুজুর আমার বাচ্চাটার নাম তো বললেন না, কারণ যেই বাচ্চার একটু আমার কাছাকাছি সবসময় আসে ওদের নামটা আমার একটু বেশি মনে থাকে। এই জন্য মনে করবেন না ওদের, এই বাচ্চাদেরকে বেশি ভালোবাসি, আপনার বাচ্চাকে ভালোবাসি না, বিষয়টি কিন্তু এমন না। এই বাইতুল আমান পঞ্চায়েতে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বোচ্চ ধনাঢ্য ব্যক্তি যারা আছেন সবাই আমার কাছে এক চোখের, সবাইকে এক দৃষ্টিতে আমি দেখি। আপনার বাচ্চা, ধনীর বাচ্চা, রিক্সাওয়ালার বাচ্চা, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। সকলেই কেন জানি মনে হয় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার বাচ্চা। আল্লাহু আকবার। এই জন্য এই বাচ্চারা মসজিদমুখী যাতে হয়, এই জন্য বাচ্চাদের জন্য মসজিদের পরিবেশটা উন্মুক্ত রাখা। তবে আমি আপনাদেরকে বলবো, ন্যূনতম যেই বাচ্চার বয়স 7 বছর, কত বছর? 7, এদেরকে আপনারা মসজিদে আনবেন। কারণ আল্লাহ রসুল বলছে 7 বছর থেকে তোমরা নামাজের তাগিদ দাও। কত বছর? না কথা বলছেন না পিছনের ভাই? কত বছর? 7 বছর থেকে নামাজের তাগিদ দিতে হবে। 10, জি বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি রহম করো, জোরে বলুন আমিন। আমাদের আজকের জুমার আয়োজনটা একটু ব্যতিক্রম হচ্ছে, খুব বেশি ভালো লাগতেছে আমার কাছে। কারণ এর মাঝে আমার মুসল্লিরা জুমায় আমাকে সূরা ইখলাস শোনায়। আমার ছোট্ট আদরের সন্তানগুলো বলে হুজুর আমি 5 বছর থেকে নামাজ পড়ি। এই পাশে আমাদের আরেক ভাইয়ের ছেলে, মানে আমার ভাতিজি, আমার ভাতিজা, এর আল্লাহর ঘর মসজিদে এই যে দৌড়াদৌড়ি, এর মধ্যে যে কি এক ফিলিংস আছে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু আমি তাকায়া দেখি একটা বাচ্চা দৌড় দিয়ে মসজিদের মধ্যে ঢুকে পড়ছে। তোর বাবার নাম কি? তোর বাপে মসজিদে আসে না, বেটা তুই মসজিদে আসো। খবরদার এই কাজগুলো করবেন না। এই কাজগুলো কি করবেন না? আপনার উচিত ছিল ওরা ডাক দেওয়া, আব্বু তুমি এদিকে আসো। এই নাতি ভাই, তুমি আমার আব্দুর রহিমের ছেলে না? আরে তুমি মসজিদে আসো। দাদু ভাই তোমার দেখলে আমার খুব মায়া লাগে, তুমি নামাজের পর আমার সাথে একটু দেখা করবা। ঠিক দৌড় দিয়ে মিলন ভাইয়ের দোকানে গিয়ে একটা জুসের কৌটা ওর হাতের মধ্যে ধরাইয়া দেন। দেখবেন ও বাড়িতে গিয়ে বলবে আব্বু আব্বু জানো তুই কি কয়? ওই যে ওই এলাকার যে মোহাম্মদ চাচা, আবুল চাচা বা খালেক মিয়া, আমার দাদু ভাই, আমি নামাজ পড়তে গেছি এই জন্য আমার একটা জুসের কৌটা দিছে। আব্বু আজকের থেকে আমি কিন্তু সব বক্তে নামাজে যাব, তুমি আমার সাথে করে লইয়া যাইবা। তার মানে মুসল্লিরা যত বেশি আপডেট হবে, আপনার এলাকার সন্তানগুলো তত বেশি নামাজি হবে। ঠিক কিনা পাও? কিন্তু আমরা তার ব্যতিক্রম। আমরা হচ্ছে ধমক দিই। কি করি? ধমক যদি দিতে হয় তাহলে আমার মাঝে মাঝে মনে হয় আমাদের মসজিদের মুরব্বী মুসল্লিদের দেওয়া যায়, কারণ অন্য মসজিদের তুলনায় এরা মোটামুটি একটু বেশি কথা কয়। আর বেশি কথা যারা কয় তারা কি? এরা আপনারা বলছেন, আমি বলি না। কারণ আমার মুসল্লিরা যেন এই কথা বলতে না পারে যে হুজুর আমাকে বাসাল বলছে না। আমার মুসল্লিরা অনেক ভালো, আপনাদের আন্তরিকতা ভালোবাসায় আমি বিমুগ্ধ। আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদেরকে দিনের উপরে চলার তৌফিক করে দেন, বলুন আমিন। আমি মূল কথার দিকে গিয়েই অল্প সময়ে কথা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে মসজিদে বাচ্চারা আসলে এই বাচ্চাদের জন্য ধমক দেওয়া জরুরি নাকি আদর করা জরুরি? আদর করা জরুরি। আমি আপনাদেরকে ইতিপূর্বে একটি কথা বলেছিলাম যে আমাদের মসজিদের এই র্যাকটা, এটা যদি আমরা একটু ঠাই দিয়ে একটা লাইব্রেরি বানাতে পারি, এখানে কোরআনের অনুবাদ থাকবে, সিয়াসিত্তা 6টা কিতাব থাকবে,
রসুলের জীবনী থাকবে, নবীদের জীবনী থাকবে, 11 জন জান্নাতি রমণীদের জীবনী থাকবে, সিরাতে বিশ্বকোষ থাকবে, সিরাতে ইবনে হিশাম থাকবে, সিরাতে ইসহাক থাকবে। এখানে এসে মুসল্লিরা যারা বাংলা পড়তে পারে তারাও একটা নবীর জীবনী নিয়ে বের করে তারা যখন এইটা তিলাওয়াত করবে তখন নবীর আখলাক তাদের মধ্যে অটোমেটিকভাবে ঢুকে যাবে। মসজিদ শুধু নামাজের জায়গা, এইটা কে বলছে? মসজিদ শুধু নামাজের জায়গা না, বরং মসজিদে নামাজ শেখানোর জন্য যা দরকার ওইটা ইমাম খতিব মুয়াজ্জিন শেখাবে। কিন্তু সবচাইতে বড় দুঃখের বিষয়, কোন মুসল্লিকে এইরকম পাইলাম না যাইজ পর্যন্ত বললেন হুজুর আমাকে সূরা ফাতিহাটা শিখান। যদি বিশ্বাস না করেন আমার কথা রেকর্ড হচ্ছে, আজ বাদ মাগরিব আপনাদেরকে আল্লাহর কোরআনের উপরে নামাজের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে। আপনারা বসবেন, আমি বিশ্বাস করি সর্বোচ্চ 15 জন বসবেন না, কারণ আমরা দিন শিখতে চাই না। আমরা চিন্তা করি হুজুরকে রাখছি এরা শুধু নামাজ পড়াইবে, বাসার মধ্যে চইলা যাইবে, এইটাই আমাদের একটা চিন্তা না। বরং এই জায়গাটা হওয়ার দরকার ছিল কোরআন শিখার মারকাজ, এই জায়গাটা হওয়ার দরকার ছিল লাইব্রেরি, এই জায়গাটা হওয়ার দরকার ছিল মুসল্লিদেরকে নিয়ে প্রত্যেক বছর অন্তত মসজিদ কমিটি এবং ইমাম খতিব তাদের উদ্যোগে একটা আয়োজন করা। 60 বছর 50 বছর বয়স্ক এই দাদা মিয়ারা চাচা মিয়ারা এরা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। দেখা যাবে 10 জন প্রতিযোগী, 10 জনই পুরস্কার পাবে, মাঝখান থেকে 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার পাইয়া গেছে। এরপরে 20 থেকে 40 বছর বয়স্ক যারা আছে তারা ইসলামী সঙ্গীত গাইবে। অ্যাটেন্ড করছে মনে করেন 15 জন, 15 জন সান্ত্বনা পুরস্কার পাবে, কিন্তু মাঝখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে 3 জন, তারা 3 জন 3টা পাঞ্জাবি পাইয়া গেছে। ওই পাঞ্জাবি গাই দিয়ে যতদিন মসজিদে নামাজে আসবে, যত অক্ত নামাজ পড়বে তত অক্তের সওয়াব আপনাদের আমল নামায় যেতেই থাকবে। মসজিদকে আধুনিকায়ন করার চিন্তা করতে হবে। একদিকে যেমন মসজিদের অবকাঠামো উন্নয়ন, মসজিদ আধুনিকায়নের জন্য পরিচালনা পর্ষদ কাজ করে যাবেন, আর মুসল্লিদের মান উন্নয়নের জন্য কাজ করে যাবে ইমাম খতিব মুয়াজ্জিন এবং মসজিদের নেতৃবৃন্দ, ঠিক কিনা কন? আর সার্বিকভাবে সহায়তা করবে মসজিদের মুসল্লি ভাইয়েরা। আরেকটি কথা বলে যাই, এই কথাগুলো এর আগেও আমি একদিন আপনাদেরকে বলেছিলাম, আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মুসল্লিদেরকে নিয়ে প্রত্যেক বছর অন্তত একটি বার্ষিক ভ্রমণের আয়োজন করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল সিরু ফিল আরদ, তোমরা আমি আল্লাহর জমিনকে ভ্রমণ করো। কি করো? ভ্রমণ করো। মনে করে এই যে আমাদের হাজী জমির দেওয়ান সাহেব, আমাদের চাচা আব্দুল বারেক সাহেব, এরা মুরব্বী হয়েছে। বিশ্বাস করেন যাদের চুল দাড়িগুলো পেকে যায়, এই মানুষগুলো আল্লাহর দরবারে হাত বাড়াইলে আল্লাহ হাতটাকে খালি ফিরায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানুষগুলো আমাদের মাঝে হয়তো একদিন থাকবে না, আমরা সবাই মারা যাব, কিন্তু যাদের বয়স একটু বেশি তারা একটু আগে মারা যাবে, এইটাই দুনিয়ার নিয়ম। এই মানুষগুলো যেদিন থাকবে না, এই যে আমাদের হাজী জাহাঙ্গীর ভাইয়ের আব্বা কালু হাজী, এই মানুষটাকে আমি অনেক স্মরণ করি। আমি মাহফিলে 2 দিন 3 দিন পরে যখন ফিরতাম, ওই দরজায় গিয়ে দাঁড়ায়া থাকতো, বলতো হুজুর আপনি আসছেন, আজকে 3 দিন আপনাকে দেখি না, খুব মায়া করি আপনাকে। আমাদের হাজী কুসাই সাহেব আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি ছিল। এই যে মরহুম রুবেল ব্যাপারী আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি ছিল। এই মানুষগুলো যে মারা গিয়েছে আমরা তাদেরকে স্মরণ করি, তাদের জন্য দোয়া করি, কিন্তু এরা যেদিন থাকবে না ওই দিন আমরা তাদেরকে ভাববো। ওই দিন মনে করবো যে এই জায়গায় আব্দুল বারেক সাহেব বসে নামাজ পড়তো, হাজী জমির উদ্দিন দেওয়ান সাহেব বসে নামাজ পড়তো। মাঝে মাঝে আমি অনেক মুসল্লি ভাইয়েরা আমার চাইতে বয়স অনেক বড়, আমি তাদের নাম বলি, প্লিজ মেহেরবানি করে আপনারা কিছু মনে করবেন না, মেনশন করার জন্য আমি কথাটা বলি। এইবার বিষয় যেটা, এদেরকে নিয়ে যদি একদিনের একটা সফর করানো যায় 60 গম্বুজ মসজিদ, সেখানে গিয়ে মনে করেন যে বাবুরসি যারা থাকবে তাদেরকে নামিয়ে দেওয়া, তারা রান্না বাড়া করবে। ওখান থেকে আমরা চলে গেলাম খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করে, জোহরের সালাত শেষ করে ওখান থেকে আমরা 60 গম্বুজে এসে দুপুরের খাওয়া দাওয়া করে ওই জায়গাতে আমরা একটা স্পেশাল সেগমেন্টের আয়োজন করলাম, যেখানে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করবে, যুবকেরা ইসলামী গান গাইবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের একটা ইভেন্ট থাকবে। অর্থাৎ কেন জানি মনে হবে ওই জায়গাতে মানুষ একটা ব্যতিক্রম আয়োজন দেখবে, যে বাইতুল আমান জামে মসজিদ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফর করে, আর বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদের মুসল্লিদের জন্য ইসলামী সভ্যতা দেখার জন্য তারা যে অনন্য আয়োজন করছে, ইতিহাসের পাতায়
এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কি জন্য থাকবে? এই ব্যতিক্রম উদ্যোগ আয়োজন স্বাভাবিকভাবে খুব কম হয়। আমি বাইতুল আমান পঞ্চায়েত পরিচালনা পর্ষদ, মসজিদ পরিচালনা পর্ষদ আপনাদের কাছে বিনয়ের সাথে বলে যাব, এরকম আয়োজন করবেন, দেখবেন এই মুরব্বী চাইলে এখন সে সিলেট যাইতে পারবে না, কিন্তু একটা আয়োজন যদি করা হয় তখন উনি ওনার 4 ছেলেকে বলবে, এই তোমরা আমাকে এক একজন 1000 করে টাকা দেবা, আমার মুসল্লিরা, আমার বন্ধুরা। আপনি কতটুকু বোঝেন আমি বুঝি না। আমরা বন্ধুরা মাঝে মাঝে আড্ডা দেই, একটা কেএফসিতে ঢুকি, চাইনিজে ঢুকি, সেখানে গেলে কিন্তু আমাদের অন্তরটা খুব বেশি উৎফুল্ল হয়। ঠিক এই যে মুরব্বী চাচারা, দাদারা, তাদের বয়স্ক যারা আছে দেখবেন তারা এক জায়গায় ঘুরতে গিয়ে তারা 5 জন 6 জন মিলে বন্ধুরা বলবে, এই বন্ধু ওই তাকাইয়া দেখো পাখিটা কেমনে উইরা যায়। এই যে স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকা তাদের আন্তরিকতা, ভালোবাসা, এই জন্য আপনারা পাবেন একটা দোয়া। আর এই আয়োজন যারা করবেন তারা অনেক ক্ষেত্রে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, অন্তত আমরা আমাদের মুসল্লিদেরকে নিয়ে, আমি এই বিষয়ে মুতাওয়াল্লি মহোদয়ের সাথে কথা বলবো, আমরা একটু গরমটা শেষ হইলে শীত হালকা শুরু হবে, ঠিক এমন একটা সময়। আচ্ছা যদি এই কথা বলি, আব্দুল বারেক সাহেব উনি আমাদের সাথে সফরে যাবে, ওনার 4 ছেলে বলবো, হুজুর কোনো কথা নাই, টাকা লাগবে 3000, আমরা 4 ভাই বাবার জন্য 3000 টাকা দিয়ে দেবো। এখন যদি বলে হাজি জমির দেওয়ান সাহেব যাবে, উনি তো কোটি কোটি টাকা মালিক আলহামদুলিল্লাহ, ওনারটা উনি একা চাইলে 5000 দিয়ে দিতে পারেন। কি কথা বলছেন না কেন? বাকি আমি কথার কথা বলছি, বাকি আমরা চাই আমাদের মুসল্লিদেরকে নিয়ে এই গরম শেষ হইলে আগামী শীতের সিজনের শুরুতে এমন একটা আয়োজন হইলে কেমন হয়? না পিছনের ভাইয়েরা বলেন কেমন হয়? আমরা এমন একটা আয়োজন ব্যতিক্রম ভাবে আমাদের বাইতুল আমান থেকে করতে চাই। আপনারা মুসল্লি ভাইয়েরা রাজি আছেন? যদি রাজি থাকেন 2 হাত তুলে একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। হাত নামান। আজকের মতো শেষ করছি, বাকি কথা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। যাদের সুন্নাত বাকি মেহেরবানি করে সুন্নাত পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।